আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেশালি নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করছেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যে স্মার্টফোনগুলো রাইট নাও 2023-এর শেষ দিকে এসে একেবারেই কেনা উচিত না। হয়তো আপনি যে ফোনটা চয়েস করছেন তার মধ্যে ওই মডেলটাও রয়েছে এবং সেটা কিনে হয়তো আপনি ঠকেও যেতে পারেন। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো মডেল নিয়ে কথা বলতে চাই যা আসলেই 2023-এর এই শেষ ভাগে এসে একেবারেই কেনা উচিত না। শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আজকে আমরা যে ডিভাইসগুলো নিয়ে কথা বলবো, মানে যে ফোনগুলো আপনি আর কিনবেন না, এগুলো কিন্তু ইউজড ডিভাইস না, সবগুলোই নতুন ফোন। তবে সেখানে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ রয়েছে। আরেকটা বিষয় হলো, এর প্রত্যেকটা স্মার্টফোনে একসময়কার বেশ জনপ্রিয় ডিভাইস, ইভেন এখনও জনপ্রিয়তায় রয়েছে, তারপরেও আপনি কিনবেন না। তাহলে শুরু করা যাক রিয়েলমিকে দিয়ে। রিয়েলমির একসময়কার খুবই জনপ্রিয় স্মার্টফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই ডিভাইসটি স্টিল নাও মানুষকে খুবই আকর্ষণ করে, কারণ দেখতেও সুন্দর, স্পেশাল কিছু অফার করছিল দামের মধ্যে আর কি। এই ডিভাইসটার কারেন্ট প্রাইস বলা যায় এরকম 33 থেকে 34 হাজার টাকায় পাওয়া যায় আর কি, বা এর আশেপাশেই পাওয়া যায়। বাট এই ডিভাইসটা কিন্তু 2021-এর ডিভাইস। এই ডিভাইসটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7780 রয়েছে, ভালো প্রসেসর ওটা অবশ্যই। তারপরেও এরকম প্রাইস পয়েন্ট রাইট নাও আপনি আরও বেটার খেলোয়াড় পেয়ে যাবেন, যেগুলোই আপনার নেওয়া উচিত। যদি আপনি কম্পেয়ার করতে চান, আপনি কম্পেয়ার করতে পারেন, যেমন স্যামসাং গ্যালাক্সি A34 আপনি এরকম প্রাইস পয়েন্টে বা এর থেকে একটু কম দামে পেয়ে যাবেন। আপনি ওটাকে চয়েস করলে জিতবেন। ওটার ক্যামেরা সেকশন এগিয়ে আছে, ক্যামেরাটা ভালো হবে, প্রসেসরটা লেটেস্ট এবং প্রসেসরটা বেশ পাওয়ারফুল। আর ওভারঅল স্যামসাংয়ের ইউআই সে সম্বন্ধেও জানেন। আমি স্যামসাংয়ের ওই ফোনটাকে প্রমোট করছি বিষয়টা এমন না, বাট এই প্রাইস পয়েন্টে আরও অনেক ডিভাইস আছে, সেগুলোর সাথে কম্প্যারিজনে নিতে গেল জিটি মাস্টার এডিশন এখন একটু বুড়ো হয়ে গেছে। আরও একটা বিষয় ছিল, ওই ফোনটার ব্যাটারিটাও কিন্তু ছোট, যদি আমরা এই জেনারেশনের সাথে কম্পেয়ার করি, যেমন 4300 mAh-এর। সো ওই ব্যাপারটা মাথায় রাখতে পারেন। দ্বিতীয় নম্বরে রয়েছে গুগল পিক্সেল 6 বা 6a। এই ডিভাইসগুলো রাইট নাও না চয়েস করাটাই উচিত। কত দামে পাওয়া যায়? মোটামুটি 45-46 হাজারের আশেপাশে, অ্যারাউন্ড 45 হাজারই ধরে নেই। বাট এরকম প্রাইস পয়েন্টে এসে আপনি কেন এই ডিভাইসটা আর কিনবেন? এই ডিভাইসটা বেশ পুরনো, 2021-এর ফার্স্ট অফ অল। টেনসরের একদম ফার্স্ট জেনের প্রসেসর রয়েছে, যেটা যথেষ্টই বুড়ো হয়ে গেছে, রাইট? তৃতীয়ত, এই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ কম। আর একটা বড় ইস্যু, নেটওয়ার্ক ইস্যু। এই ইস্যু অনেকেই ফেস করছেন। গুগল পিক্সেল 6 বা 6a বা এই সিরিজের অন্য যারা ইউজার রয়েছেন, ইভেন গুগলের ম্যাক্সিমাম ডিভাইসে আমরা দেখি নেটওয়ার্কের ইস্যু কিছুটা থাকে। 8 প্রোর ক্ষেত্রেও আমরা কয়েকদিন আগে বলছিলাম যে ওগুলোতেও টুকটাক ইস্যু আছে। বাট 6a এই ডিভাইসগুলোতে একটু বেশি দেখা গিয়েছিল, ইভেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারেও প্রবলেম ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। তো ওই ডিভাইসগুলো রাইট নাও আপনি 45-46 হাজার দিয়ে না কিনে বরং ওরকম প্রাইস পয়েন্টে অন্য ভালো ডিভাইসই পেয়ে যাবেন। সেগুলো নেওয়াটা বেটার ডিল হতে পারে। আইকুর বেশ কিছু মডেল আছে যেগুলো চয়েস করা যেতে পারে, ভালো এসওসি রয়েছে সেখানে, লেটেস্ট ফোন, লেটেস্ট অপারেটিং সিস্টেমে। হ্যাঁ, গুগলের ফোনটাও লেটেস্ট অপারেটিং সিস্টেমে রান করবে, বাট তারপরেও ওইগুলো নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তারপরে যদি খেয়াল করেন, স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 যুক্ত স্মার্টফোনও কিন্তু চলে আসছে, যেমন জিটি নিও 5 রিয়েলমির। ক্যামেরাতে কম্পেয়ার করতে গেলে গুগলের ফোনের ক্যামেরা অনেকের কাছে ডেফিনেটলি ভালো লাগতে পারে, বাট আমার মনে হয় না শুধুমাত্র ক্যামেরার জন্য ওই ডিভাইসটা এই মুহূর্তে নেওয়াটা ঠিক হবে। একটু এই প্রাইস পয়েন্টে 45-46 হাজার টাকা যদি খুঁজে দেখেন, এই ব্র্যাকেটে অনেক ডিভাইসই রয়েছে যেগুলোর মোটামুটি অল ওভার পারফরমেন্সই ভালো। আপনি সেগুলোর থেকে চয়েস করলে ভালো হবে। আমাদের চ্যানেলে আপনি অজস্র ভিডিও পাবেন। ইভেন আপনারা যদি বলেন এরকম প্রাইস পয়েন্টে কোনো একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার জন্য, সেটা আমরা ট্রাই করতে পারি। এরপরে ওপোরও বেশ কিছু ডিভাইস আছে। একটা বিষয় মাথায় রাখবেন, খুব একটা পুরাতন স্মার্টফোন কিনবেন না, মানে ওল্ড জেনারেশনের ডিভাইসগুলো, খুব একটা ওল্ড জেনারেশনের ডিভাইসগুলো নতুন না কেনাটাই বুদ্ধিমানের কাজ। ওপোর ক্ষেত্রে আমরা দেখি ওপো রেনো 5 স্মার্টফোনটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। রেনো সিরিজের মধ্যে বাংলাদেশে ওপো রেনো 5টাও কিন্তু বেশ জনপ্রিয় একটি ডিভাইস, যে ডিভাইসটা রাইট নাও আপনারা কিনতে পারবেন মোটামুটি 27 হাজার টাকায়। বাট 27 হাজার টাকা দিয়ে এত পুরনো ডিভাইসটা না কেনা উচিত। 2020-এর ফোন এইটা। এই ডিভাইসটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 মেবি ছিল, আর 4300 mAh-এর ব্যাটারি ছিল, এবং ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স করতো। যদি এই যুগের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে অনেকের থেকে পিছিয়ে পড়বে বেশ কয়েকটা জায়গায়, ব্যাটারি বলেন, এসওসি বলেন, তারপরে এটার ওভারঅল ক্যামেরা। তো এই ডিভাইসটা না নিয়ে বরঞ্চ এই জায়গাটাতে আপনি চয়েস করতে পারেন রেডমি নোট 12 সিরিজের ফোন পাওয়া যাচ্ছে, রিয়েলমি 10 সিরিজের ফোন পাওয়া যাচ্ছে, নাম্বার সিরিজের ফোন। এমনকি আপনি একটু বাড়ালেই কিন্তু যে স্যামসাং গ্যালাক্সি A34ও পেয়ে যাচ্ছেন, যদি বাড়াতে পারেন। আর না পারলে আপনি এরকম প্রাইস পয়েন্টে আরও বেটার ডিল পাবেন কিন্তু রাইট নাও, যেগুলো পারফরমেন্স ওভারঅল সব কিছু মিলে এগিয়ে থাকবে। অ্যাপল লাভাররা এতক্ষণ ধরে ওয়েট করছেন, ভাই আমাদের নিয়ে কিছু বলেন এখন। জি, আইফোন 11 এই মুহূর্তে আপনি নতুন কিনতে পারবেন, যেটার দাম পড়ে যাবে মোটামুটি 60-60-এর আশেপাশে, না 60,000-এর আশেপাশে। বাট 60K দিয়ে 2019-এর এলসিডি আইপিএস এলসিডি প্যানেলযুক্ত স্মার্টফোনটা না কেনা উচিত এই মুহূর্তে। এটাতে প্রসেসর হিসেবে ছিল A13 বায়োনিক,
হ্যাঁ, এটা যে একদম খারাপ প্রসেসর অবশ্যই না, যথেষ্ট পাওয়ারফুল প্রসেসরই। বাট রাইট নাও ৬০,০০০ টাকায় যে সমস্ত ডিভাইস পাই তাদের সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছু জায়গায় এটা একদম মামুলি একটা স্মার্টফোন বলেই মনে হবে, এবং ব্যাটারির ব্যাপারেও আপনারা জানেন। তো সব কিছু মিলে অ্যাপলের ওই ডিভাইসটাকে আমার মনে হয় অ্যাভয়েড করা যেতে পারে যদি 60K আপনার বাজেট থাকে রাইট নাও। আপনি এরকম প্রাইস পয়েন্টে অ্যাপলেই কিনতে চাইলে দরকার হলে আপনার পরিচিত কারোর থেকে যদি কোনো একটা ইউজড ফোন নিতে পারেন সেটাও বরং ভালো। বাট নতুন ৬০,০০০ টাকা দিয়ে আমার মনে হয় কেনাটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না। আর এরকম প্রাইস পয়েন্টে অ্যান্ড্রয়েডে গেলে তো অজস্র ডিভাইস আছে, যেমন ধরেন রিসেন্ট টাইমে গুগল পিক্সেলের ফোন আছে, তারপর এখানে রেডমি কে সিরিজের যে ফোনগুলো বের হলো রিসেন্টলি K70 সিরিজের, সে সমস্ত ডিভাইস থেকেও চয়েস করতে পারবেন। এর বাইরেও স্যামসাংয়ের ডিভাইস রয়েছে, সেগুলোও চয়েস করা যেতে পারে। ওয়ান প্লাস, এই ডিভাইস নিয়ে তো বলার দরকার নেই, এমনি আপনারা কিনবেন না আমি জানি মানে গ্রিন লাইনের ভয় আর কি। তো ওয়ান প্লাসের একটা খুব বাজে ডিভাইস আছে যেটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে, এটা হলো ওয়ান প্লাস নর্ড N20 SE। এই ডিভাইসটা মোটামুটি পাওয়া যায় 19K-তে, 19,000-এর আশেপাশে পাওয়া যায়। বাট এই ডিভাইসটা একেবারে ফালতু একটা ফোন, মানে এটা কেনার কোনো মানেই হয় না। G35 প্রসেসর হিসেবে রয়েছে, IPS LCD প্যানেল আছে যেটা আবার কিনা 1080p রেজলিউশনের, বাইরে আপনি কেন কিনবেন 19,000 টাকা দিয়ে? এই ফোন না নিয়ে বরং আপনি এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন কি ইনফিনিক্সের নোট 30 আপনারা নিয়ে নিতে পারেন। ওটা গেমিং করতে চাইলে গেমিং করার জন্য ভালো হবে। ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল আছে, হাই রিফ্রেশ রেট আছে, দেখতে অবশ্যই সুন্দর, তারপর বড় চার্জার আছে। তো সব কিছু মিলে অবশ্যই ওই ডিলটা আরও বেটার। রেডমি নোট 11, এই স্মার্টফোনটা আনঅফিসিয়ালভাবে মোটামুটি 19,000-এর আশেপাশেই পাওয়া যায়। বাট এই ডিভাইসটাকেও আমার মনে হয় না নিয়ে বরঞ্চ রেডমিরই নোট 12 যেটা আছে ওটা নিলে ভালো হবে, ওইটা আপনারা নিতে পারেন। ওইটা লেটেস্ট ফোন এবং মোটামুটি দুইটা প্রায় সিমিলার পারফরমেন্স দেয়, বাট একটু নিউ জেনারেশনের ফোন আছে, নতুন একটা এসওসি আছে 4 Gen 1, তো ওইটা চয়েস করাটা মনে হয় এটার থেকে বেশি ভালো হবে। ফাইনালি চলে আসলাম স্যামসাংয়ের আগেকার যে ফোল্ডেবল ডিভাইসগুলো রয়েছে সেগুলো না কেনা উচিত এই মুহূর্তে। এবং এটা শুনলে পরে আপনারা আমার এবারে একটা লাঠি নিয়ে দৌড়ানি দিবেন একদম শিওর। বাট আগে শুনেন, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা বা এই সিরিজের ডিভাইসগুলো যদি আপনি নিতে চান নেন, বাট একটু ওয়েট করে নেন। মানে আর তো মাত্র কয়েকটা দিন, জানুয়ারি মাসের 17 তারিখে লঞ্চ হওয়ার কথা আছে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের স্মার্টফোন। তো যারা মানে এই ডিভাইসগুলো নেওয়ার প্ল্যান করছিলেন S23 আলট্রা বা এরকম কিছু, তারা একটু ওয়েট করেন। ফার্স্ট অফ অল ওই টাইমে গেলে পরে দেখবেন এই প্রিভিয়াস সিরিজের ফোনের দাম কমবে, S23 সিরিজের দাম কিছুটা হলেও কমবে, তখন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আবার যদি কিঞ্চিত বাড়াতে পারেন আপনি লেটেস্ট ডিভাইসটাই পেয়ে যেতে পারেন। সো ওয়েট করা উচিত, সেই ক্ষেত্রে খারাপ হবে না। তো এই যে ডিভাইসগুলো নিয়ে কথা বললাম, এই ডিভাইসগুলো যদি আবার সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড আপনি ভালো দামের মধ্যে পেয়ে যান আর কি, তখন গিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে আমার মনে হয় গুগল পিক্সেল 6, আইফোন 11 আর ওদিকে ওপো রেনো 5-এর কথা বলছিলাম এবং ওয়ান প্লাস, এই ডিভাইসগুলো সেকেন্ড হ্যান্ডও না কেনা উচিত এই মুহূর্তে। আর কারণ ওগুলোর সেকেন্ড হ্যান্ড দামেও আপনি আরও বেটার ডিল পেয়ে যাবেন হয়তো। সো সেইগুলোর দিকেই নজর রাখুন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।